তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এবছরের সরস্বতী পুজোটা যেন একদম অন্যরকম কাটলো জানেন। তার কারণ হচ্ছে আজকে আমি চলে এসেছি আমার ছেলের স্কুলে। তো আমার ছেলের স্কুলে এসেছি এই বছর আমি অঞ্জলি দেবো বলে। আমার মতো আরও অনেকেই এসছেন, অনেক ফ্যামিলি থেকে অনেক মারা এসছেন। তো সত্যিই তাই, ছেলেরাও যেমন বন্ধুবান্ধব পেয়েছে, আমরাও বান্ধবী পেয়েছি। তাই সবাই একজোট করে আমরা ছেলের স্কুলে চলে এসেছি অঞ্জলি দেবো বলে। আর এখানে ঘট ভরে নিয়ে আসা হলো। তো এই ঘট ভরার সময় জানেন একটা নতুন নিয়ম দেখলাম। আমাদের এখানে কিন্তু আমি দেখিনি। এই ঘট ভরে নিয়ে আসার সময় ঠাকুরমশাই যখন ঘটটা ভরে নিয়ে আসবেন, তখন ওনার পাটা ধুয়ে দিয়ে এইভাবে জলের ধারা দিয়ে ঘরটাকে নিয়ে যাওয়া হবে। সত্যিই তাই, এটা আমার কাছে একটু নতুনত্বই লাগলো। আমি কিন্তু আমাদের এখানে দেখিনি, বেশ ভালো লাগলো। আর ছেলেকে এবছর প্রথম নতুন স্কুলে ভর্তি করেছি। তো সেই জন্য স্কুলে পুজো পার্বণ কোনো কিছুই আমি মিস করছি না, মানে প্রত্যেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার চেষ্টা করছি। তো ঘট ভরার সময় কিন্তু আমি পুকুরে যেতে পারিনি, সেই জন্য এখানে বসেছিলাম আর যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার পায়ে একটু চোট লেগেছে, আমি হাঁটতে পারছিলাম না, তাই আমি যেতে পারিনি। এখানে বসেছিলাম, বসে থেকেই ভিডিওটা করছি। বেশ খুব একটা হাঁটতে পারিনি, হালকা পাতলার মধ্যেই হাঁটছি। আর আমার ছেলে আর ছেলের বান্ধবী এই যে এখানে ওরা একটু ছবি তুলে নিল। আর জানেন, ছেলের স্কুলের সামনে সুন্দর একটা হনুমান মন্দির আছে। আমার প্রত্যেকটা দিনই ভালো লাগে, মানে মন চায় যে ওই মন্দিরটা একবার গিয়ে ঘুরে আসি। যখনই আমি এদিক দিয়ে পেরিয়ে যাই, খালি মন চায় যে মন্দিরের ভিতরটা একটু যাই, মন্দিরের ভিতরটা একটু যাই। কিন্তু আজও সেই সময়টা পেলাম না। আমি স্নান করে এসেছি ঠিকই, কিন্তু যেতে পারলাম না। তার কারণ হচ্ছে ওইদিকে আরও সব যে মারা এসছে ওরা সব ডাকাডাকি করছিল আমাকে। আর ওই জন্যে একটুখানি বাইরে থেকেই ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হনুমান মন্দিরটা কী সুন্দর না! বাইরে থেকে দেখলে যেন মন চায় ভিতরে যেতে। আমার ছেলেও একটুখানি বসলো, ও বেশ হাঁটতে পারছিল না, আর অঞ্জলি দিতে অনেকটাই দেরি হচ্ছিল। ওরও ভালো লাগবে বলে ওকে একটু বাইরের পরিবেশটাতে ঘুরিয়ে নিলাম। এক জায়গায় বসে থেকে ও একটু বিরক্ত বোধ করছিল, কান্নাকাটি করছিল। আর একটা কথা হচ্ছে কি, যে বাবুর স্কুলের সামনে আরেকটা স্কুল আছে। তো সেখানেও আমি আমার ছেলেকে নিয়ে গেলাম একটু ঘোরাতে। ওখানে গিয়ে দেখছি বাবুর একটা ম্যাডাম, উনি দেখছি ওখানে অঞ্জলি দিচ্ছেন। বাবু বেশ খুশি হয়েছে ওখানে গিয়ে। তো ওখান থেকে আমরা অনেকক্ষণ আগেই ফিরে এসেছি। আর এখানেও আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি। অঞ্জলি দেওয়ার পর আমরা ফলের প্রসাদ খাচ্ছি বসে এখানে। তখন আমি অঞ্জলি দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি। এখন আমি প্রসাদ টসাদ খাওয়ার পরে তারপর আমি ভিডিওটা করছি। আর জানেন, বেশ মজা করছি। আগে তো বন্ধু-বান্ধবদের সঙ্গে মজা করেছি। তো এখনও মনে হচ্ছে যেন সেই নতুন আবার বান্ধবী পেয়েছি। হ্যাঁ, নতুন আমি স্কুলে এসেছি, মানে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো ওখানে আমরা ফলের প্রসাদ খাওয়ার পরে এখানে খিচুড়ির প্রসাদ খেতে চলে এসেছি। এইটা হচ্ছে আমার বাবুর মেন স্কুল। ওটা ছিল ভবনে, মানে ওখানে অনুষ্ঠান হয় বলে ঠাকুর মন্দিরটা ওখানেই করা হয়েছে। আর আমার ছেলে দেখছেন এইদিক ওদিক সেদিক করে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর দাঁড়ান, আমার ছেলের স্কুলটা একবার আপনাদেরকে ভালো করে দেখাই, একটু সামনের দিকে যাই। ওই যে সামনে ওটা হচ্ছে আমার ছেলের স্কুল। ছেলের স্কুলের নাম হচ্ছে গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ। তো এখানেই প্রত্যেকটা দিন আমাদের মোটামুটি ২-৩ ঘন্টার মতো সময় কাটে, আমরা সময় কাটাই। তো বেশ ভালো লাগে। ছেলেরা যেমন বন্ধু বান্ধবী পেয়েছে, আমরাও সেরকম বান্ধবী পেয়েছি। তো এখানে আমরা হাত পা ধুয়ে বসে গেছি খেতে। জলের ব্যবস্থা আছে বাইরে। তো হাত ধুয়ে এসে আমরা এখানে খিচুড়ি ভোগের জন্য অপেক্ষা করছি। আর এই যে আমার নাড়ুগোপালকে বসিয়েছি এখানে খেতে। পাতা চলে এসছে, এবার আমাদের খিচুড়ির অপেক্ষা। আর অনেক দেরি হয়ে গিয়েছিলো জানেন অঞ্জলিটা দিতে। অনেক বলতে খুব বেশি দেরি হয়নি, তবে হয়েছিল মোটামুটি একটা খাওয়া দাওয়া করতে 1-1:30 প্রায় বেজে গিয়েছিল। তাহলে বলুন, এইটুকু ছেলে আমার থাকতে কি পারে? কিন্তু একটা দিনেরই তো ব্যাপার। এই যে পাতাটা পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে খিচুড়ি পড়ে গিয়েছে। এই যে আমাদের কাছেও চলে এসেছে খিচুড়ির বালতি, আমরাও পেয়ে গেছি খিচুড়ি। আর খুব সুন্দর হয়েছিল খেতে খিচুড়িটা, ভীষণ সুন্দর হয়েছিল। খিচুড়ি পড়েছিল, 2টো করে পাঁপড়। আমার ছেলে খিচুড়ির থেকে খেয়েছে পাঁপড় বেশি, মানে ও 6 থেকে 7 পিস পাঁপড় খেয়েছে। আর তারপরে চলে এসেছিলো আলুর দম। আলুর দমটা অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর তারপরে ভিডিও করতে পারিনি, খাওয়াতেই ব্যস্ত ছিলাম। পরে চাটনি ছিল, তারপর বোঁদে ছিল,
এসব ছিল। আমি খাওয়া দাওয়ার পর হাত ধুয়ে তারপর একটা ভিডিও করে নিলাম। স্কুলের স্যাররাই ওনারাই পরিবেশন করছেন। তো সত্যিই বেশ ভালো লাগছে, কত লোকজন খাচ্ছে দেখছেন। চলুন এবার বাড়ি ফিরি। বাবারে বাড়ি আর কি ফেরার, আমার ছেলে বলছে ওখানে খেলা করব। ওখানে গিয়ে দেখি ও বাবা, অন্যদিন তো দিদিভাইয়েরা সুযোগ পান না দোলনায় দুলতে, তো আজকে সরস্বতী পুজোর দিন ওনারাও একটু সুযোগ পেয়েছেন দোলনায় দোলার জন্য। ওই জন্য ছেলেটা দোলনায় আর না গিয়ে এইটাতে চড়ছে। তো দিদিভাইরা বলল ছেলেটাকে যে বাবু আমার কোলে এসো, তো আমার ছেলে তো মানে যাওয়ার পাত্র নয়, আমার কোল ছাড়া যাবে না। যেদিন স্কুলে যায় সেদিন বেশ ভালো থাকে, দিদিভাইদের কাছে টুক করে চলে যায়, কিন্তু আজকে আর কারো কাছেই যাচ্ছে না, সঙ্গে সঙ্গে মা আছে না ওই জন্য। তো চলুন আমার ব্লগটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, পাশে থাকবেন।